নিউজ 18 বাংলার প্রতি সকলকে স্বাগত। ইভিএম বাতিলের দাবি ওরালো নির্বাচন কমিশন। ব্যালটে নয়, ইভিএমেই হবে ভোট। ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়, সমালোচনা শুনতে রাজি কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি अशरफ काजमी। अशरफ जी, ये बताइए सुनील अरोड़ा जी उन्होंने क्या कहा इस बारे में? सुनील अरोड़ा मुख्य चुनाव कह दिया है कि ईवीएम ये ही चुनाव होगा, बैलेट पे की कोई गुंजाइश नहीं है। आयोग का जो चुनाव कराने का सिस्टम है वो बहुत मजबूत है। ईवीएम्स को हैक नहीं किया जा सकता, जैसा कि प्रचार किया जा रहा है उनको हैक किया जा सकता, उसको नहीं हैक किया जा सकता। ईवीएम्स जो है वो टेम्पर प्रूफ है हमारी। और अब जो चुनाव होगा 2019 का लोकसभा चुनाव, वो M3 मशीनों को होगा, जो लेटेस्ट मशीनें हैं। और उसको कहा यह जा रहा है कि जैसे ही अगर कोई हैक करने की या टेम्पर करने की कोशिश करता है तो वो मशीनें ऑटोमेटिक ही बंद हो जाती हैं, वो नहीं खुलती और फिर उनको खोलने के लिए वापस फैक्ट्री में ही जाना पड़ता है। उससे कहीं इसमें कुछ गड़बड़ी नहीं की जा सकती है। जी मंजिरा जी, शुक्रिया। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি अशरफ काजमीর সঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা তার বক্তব্য শুনবো। In fact, it's not it's the entire ECI. It's the ECIs of the past and it will be the ECIs of the future, that we are not going back to the era of ballot papers. And we are not going back to that era where we have ballot papers being lifted, musclemen being employed, besides the delay in the counting and also too much harassment of the polling staff on the ground. মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়। সমালোচনা শুনতে রাজি রয়েছে কমিশন, রাজনৈতিক চাপের কাছে মাথা নত নয়। যদিও ইভিএম এ হ্যাকের বিস্ফোরক অভিযোগ তোলেন মার্কিন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ। বিরোধীরাও ইভিএম বাতিলের দাবি তোলেন, কিন্তু আজ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা তিনি পরিষ্কার জানিয়ে দেন যে ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়, সমালোচনা শুনতে রাজি কমিশন। অর্থাৎ ইভিএম বাতিলের দাবি ওরালো নির্বাচন কমিশন। ব্যালটে নয়, ইভিএমেই হবে 2019-এর নির্বাচন। আজ এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। কমিশন সমালোচনা শুনতে রাজি রয়েছে, রাজনৈতিক চাপের কাছে কোনোভাবেই মাথা নত নয়। ইতিমধ্যেই বিরোধীরা ইভিএম বাতিলের দাবি তোলেন এবং ব্রিগেডের সমাবেশেও আমরা দেখেছি যে বিরোধীরা এক কাট্টা হয়ে তারা ইভিএম বাতিলের দাবি তোলেন এবং একটি কমিটিও তৈরি করা হয়, কিন্তু তবু ইভিএমেই অনর কমিশন। টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। সৌগত বাবু, আর সুনীল আরোরা তিনি পরিষ্কার বলছেন যে কোনোভাবেই ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়। আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমার প্রতিক্রিয়া, আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে আমাদের রিজার্ভেশন আছে। 19শে জানুয়ারি ব্রিগেডের র্যালির পর মমতা ব্যানার্জি যে নেতাদের নিয়ে বসেছিলেন, তারা এর মধ্যেই ঠিক করেছে যে তারা ইলেকশন কমিশনের কাছে ইভিএম এর বিরুদ্ধে তারা স্মারকলিপি দেবেন। শুধু আমাদের প্রতিবাদ থাকছেই, কোনো শেষ কথা তো কিছুতে হতে পারে না। উনি যদিও বলছেন যে এই মেশিন অর্থাৎ ইভিএম এ হ্যাক করা কোনোভাবে সম্ভব নয়, যে ক্ষেত্রে আপনারাও বারবার দাবি তুলছিলেন যে হ্যাকিং করা হয়েছে এবং এই ধরনের প্রচারও হয়েছে, এটা একেবারে সম্ভব নয় বলে উনি বলছেন। না, ওর বিরুদ্ধেও তো যুক্তি দিয়েছে। সুচা বলে একজন তো প্রেস কনফারেন্স করেছে এবং আমরা তো টেকনিক্যাল এক্সপার্ট নই, আমরা বলতে পারবো না। তবে অনেক টেকনিক্যাল এক্সপার্ট বলছেন যে হ্যাক করা সম্ভব। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছেন আপনারা? না, সেটা মমতা ব্যানার্জি আলোচনা করে ঠিক করবেন। তবে আগে তো দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে দিতে হবে, স্মারকলিপি দিতে হবে, যেটা মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইভিএম বাতিলের দাবি ওরালো নির্বাচন কমিশন। ব্যালটে নয়, ইভিএমেই হবে 2019-এর ভোট। ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়, আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। ইভিএমে হ্যাকের
বিস্ফোরক অভিযোগ তোলেন মার্কিন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ। বিরোধীরাও ইভিএম বাতিলের দাবি তোলেন এবং এই দাবি থেকে পিছপা নন তৃণমূল কংগ্রেস, সেটা জানিয়ে দিলেন সৌগত রায়। আমরা কথা বলেছিলাম এরই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসুর সঙ্গে। কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর আমাদের সাবধান করে দিচ্ছেন যে হ্যাকিং হতে পারে আপনার অ্যাকাউন্ট, এবং আমরা দেখছি হ্যাক হয়ে যাচ্ছে বিভিন্ন, এমনকি যে সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার, এগুলো হ্যাক হয়ে যাচ্ছে। তো এইগুলি তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে প্রোগ্রামিং করা যাবে না, এটা তো কোনো কথা নয়। এবং অন্যদিকে আমরা ভাবতে পারি যে কিভাবে এটা বলা হচ্ছে যে এর একটা উল্টো আর্গুমেন্ট আছে যে কেন করা যাবে না, কারণ হচ্ছে প্রকৃতির প্রচুর ক্ষতি হবে, অর্থাৎ কাগজ মানে বনাঞ্চল নষ্ট হবে। কিন্তু আমি বলছি যদি মানে কাগজ তো রিসাইকেল করা যায়, সুতরাং সেখানে যে নতুন পদ্ধতি উদ্ভাবন করে কেন করা যাবে না বা অল্টারনেটিভ কি করা যেতে পারে, এটা না ভেবে তারা যে একটা গো ধরা কথা বলছেন, তার মানে বলতে চাইছেন এটা নিয়ে আলোচনা করা যাবে না। এবং এত হবে তার আপত্তি উঠেছে, এবং অতীতে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছেন কিভাবে হবে, তবুও তারা করবে না। ব্যালটে নয় ইভিএমেই ভোট। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা আজ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং ইভিএমে হ্যাকের বিস্ফোরক অভিযোগ যখন উঠেছে তারপরেও তারা অনর ইভিএমে ভোট করানোর ক্ষেত্রে অন্তত 2019-এর নির্বাচন ইভিএমেই হবে, এমনটাই মন্তব্য সুনীল অরোরার। টেলিফোনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ, যে কথাটা সুনীল অরোরা বলছেন যে এটা সম্ভব নয় আর ব্যালট ভোটের যুগে ফেরা, এটা সত্যি কি সম্ভব নয়? অনেক দেশেই তো এটা হয়েছে যে ব্যালট থেকে ইভিএম, আবার ইভিএম থেকে ব্যালটে ফেরা হয়েছে। দুটো তিনটে কারণ ইলেকশন কমিশন তাদের যুক্তিতে রাখছে। এক, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ভারতের ইলেকশন কমিশনের ব্যবহৃত ইভিএম কে ট্যাম্পারিং করা যায়। ইলেকশন কমিশন ইতিমধ্যেই গত বছর সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদেরকে আহ্বান করেছিল সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে যে তাদের অফিসে এসে চ্যালেঞ্জ গ্রহণ করুন, ইভিএম কে ট্যাম্পারিং করা যায় সেটা প্রমাণ করে দেখান। কোন রাজনৈতিক দল বা বিশেষজ্ঞই কিন্তু সেই চ্যালেঞ্জ নিতে রাজি ছিল না, নেয়নি। এটা এক। দ্বিতীয় যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারতবর্ষের মতন দেশে ইভিএম এর নিয়ে যেমন চ্যালেঞ্জ করে কেউ প্রমাণ করতে পারে ইভিএম খারাপ, ঠিক তেমনি ভাবে আমাদের ব্যালট পেপারের যে অতীতের অভিজ্ঞতা ছিল সেটা হলো ব্যালট পেপার যে বিপুল পরিমাণে রিগিং এর অভিযোগ সেই সময় আসতো, তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা ইভিএমটাকে কিন্তু অন্তর্ভুক্ত করেছিলাম। এবং আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে ভোটার সংখ্যা মাত্র 18 কোটি, আর সেখানে ভারতবর্ষের ভোটার সংখ্যা এবছর প্রায় 90 কোটির কাছাকাছি পৌঁছবে। ফলে 90 কোটি মানুষের জনমত ব্যালট পেপারে রিফ্লেক্ট করার মধ্য দিয়ে 3-4টে সমস্যা। এক হলো কাউন্টিং, দুই হলো ব্যালট মানে কাউন্টিং দীর্ঘমেয়াদী চলার 3-4 দিন ধরে চলবার মধ্য দিয়ে এর নতুন করে রিগিং উত্তেজনা, এবং তৃতীয় হলো যে ব্যালট পেপারে বিপুল সময় লাগে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের মতন নির্বাচনে প্রায় সারা রাত্রি ধরে ভোট হয়, ভোটিং হয়, এবং কাউন্টিং এ 2 দিন ধরে কাউন্টিং চলে। এবং তৃতীয় হলো গ্রিন হাউস এফেক্ট, মানে যে বিপুল পরিমাণে ব্যালট করতে গিয়ে আমাদের পরিবেশকে ধ্বংস করতে হবে, কাগজের ব্যবহার হবে, পরিবেশ ধ্বংস হবে, সেটাও কিন্তু কাম্য নয়। স্পিডি ইলেকশনের জন্য সেটা কাম্য নয়। ফলে সব মিলে এবং যতক্ষণ পর্যন্ত এই ইভিএম এর ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি থাকবে, আমি আবারও বলছি যে ভ্যালিডিটি রিলায়েবিলিটি পর্যালোচনা করবার জন্য সময় ইলেকশন কমিশন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ বাবু, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তিনি পরিষ্কার বলেছেন ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়। আপনার প্রতিক্রিয়া প্লিজ। না, উনি যে কথা বলেছেন ওনার সঙ্গে আমরা কেউই একমত নই। উনি বলপূর্বক এইসব কাজগুলো করতে চাইছে এবং আমাদের কোনো সন্দেহই নেই যে বিজেপি কেন্দ্রীয় সরকারের হুকুমেই তিনি এই পথ অনুসরণ করছেন।
আমরা চাই নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা দেখাক এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করুন। শুধু মোদী সরকারের বক্তব্যকে তুলে ধরার দায়িত্ব তার নেই, এটা যেন তিনি মনে রাখেন। আপনারা কি তাহলে কমিশনের সঙ্গে কথা বলতে যাবেন এই বিষয়ে? নিশ্চয়ই কথা বলবো। আমরা কথা বলতেই হবে, আমরা বলে নয়, কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তারাও কথা বলবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।